غير المغضوب عليهم ولا ربنا تقبل منا إنك أنت الله أكبر الله أكبر খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনারা খুশি? হ্যাঁ খুশি। না, এটা তো সত্যি যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আমরা তৃণমূল কংগ্রেস যারা দলটা করি, আমরা সবাই বছরে 12টা মাস 365 দিন মানুষের পাশে থাকি, মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা প্রদান করার চেষ্টা করি। এখন আমাদের নেতৃত্ব বলেই দিয়েছেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেরকম আমরা যারা হিন্দু ভাইরা আছি তারা আমরা ঈদে বিভিন্ন মহরম থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে আমরা সাপোর্ট করি এবং যারা আমাদের মুসলিম ভাইরা আছেন তারা আমাদের দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বিভিন্ন অনুষ্ঠানে তারাও আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা একসাথেই সবাই মিলে আনন্দ উপভোগ করি। সেরকমই আপনারা জানেন যে একটা পবিত্র রমজান মাস চলছে। আমাদের মুসলিম সম্প্রদায়ের সমস্ত ভাইরা যারা রোজা রেখেছে অত্যন্ত কষ্ট করে, এবং আজকে 11তম দিন, আজ 11তম। তো আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অনুযায়ী আমরা দলের প্রোগ্রাম নয়, এটা আমাদের শুধুমাত্র যা সমস্ত সাংবাদিক বন্ধু যারা আছেন, যারা সমাজের বিভিন্ন দিকটা ফুটিয়ে তোলেন, যারা মানুষের কাছে তুলে ধরেন, সেই সমস্ত সাংবাদিক বন্ধু এবং যারা দিন রাত পরিশ্রম করে মানুষকে পরিষেবা প্রদান করছে জনপ্রতিনিধিদের সাথে সাথে, সেই সমস্ত সরকারি যারা আধিকারিক আছেন তাদেরকে নিয়ে আমরা ছোট্ট করে একটা ইফতার পার্টি দিলাম আমরা, এবং আমরা খুশি। সবাই এসে সেখানে অংশগ্রহণ করেছেন। আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি গার্গী নাহা, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল, আমাদের জেলা পরিষদের 2 সদস্য মনিকা বাগ, দেবনারায়ণ গুহ, আমাদের কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী, বিপদ লেড, মহুয়া ঘোষ, রাজেন মুখার্জি থেকে শুরু করে সমস্ত সবাই হাজির হয়েছেন। প্রধানরা আছেন, বোধন সরেন আছে কর্মাধ্যক্ষ, প্রধানরা আছেন, আমাদের বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা আছেন, সবাই আছেন। আমরা সবাই উপস্থিত হয়েছেন। আমরা বর্ধমান 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অন্তরের অন্তঃস্থলের অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। বিধায়ক আসতে না পেরে ফোনে শুভেচ্ছা জানিয়ে বিধায়ক সাহেব আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই আসেন। আমরা সবাই জানেন যে এখন বিধানসভা চলছে, তো মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত বিধায়ককেই সেখানে উপস্থিত থাকতে হয়েছে। তো বিধায়ক সাহেব দুঃখ প্রকাশ করেছেন যে আসতে পারছেন না বলে, কারণ পরবর্তীকালে আমরা দলীয় যেটা করবো সেটা আরও বড় করে করব। তো সেই জন্য সভাপতি আমাকে বলেছিলেন যখন হবে আমাকে ফোনে ধরিয়ে দিতেন, সেই তার কথা মারফত ফোনে ধরিয়ে দিলাম এবং তিনি শুভেচ্ছা বার্তা পাঠালেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো বিধায়ক সাহেব এবং ব্লকের সভানেত্রী আমাদের রাজনৈতিক অভিভাবিকা কাকলিতা প্রত্যেকটা আমাদের প্রোগ্রামে উপস্থিত হন। আজকে জরুরি কাজে হয়তো তিনি আসতে পারেননি, আর বিধায়ক সাহেব তো বিধানসভায় আছেন, আমরা নিজেরাই শুনলেন। বাকি সমস্ত নেতৃত্ব সবাই আমরা এখানে উপস্থিত। রাজনীতির সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা মানবিক কাজ সবসময় অভিযুক্ত থাকেন, আজকে যে একটা মানবিক কাজ সংখ্যালঘুদের জন্য করলেন, কেমন লাগছে? না, আমরা ভালো লাগছে। আমি বললাম না, 12টা মাস 365 দিন আমরা মানুষের সাথে থাকি। যখন করোনার সময় ছিল আপনারা দেখে থাকবেন যে বর্ধমান 1 নম্বর ব্লকের প্রত্যেকটা প্রান্তে আমরা মানুষকে পরিষেবা প্রদান করেছি। চাল, ডাল, স্যানিটাইজার, মাস্ক থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছি। আমরা প্রত্যেক বছর এই এলাকার এই জায়গাতেই আমরা রক্তদান উৎসব করে থাকি। আমরা মশারি বিতরণ, পুজোর সময় শাড়ি বিতরণ, ঈদের সময় শাড়ি, সিমুই, লাচ্চা বিতরণ, সমস্ত সামাজিক প্রকল্প আমরা সামাজিক কাজ আমরা করে থাকি রাজনৈতিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে। আজ কতজন মানুষের উপস্থিত ছিলেন? আজকে আমরা সাংবাদিক বন্ধু এবং আমাদের যে সমস্ত আধিকারিক যারা আছেন তাদেরকে আমরা সব মিলিয়ে মোটামুটি 150 থেকে 200 জন আমরা করছি। সামনে কি বার্তা দেবেন? সামনে যে খুশির ঈদ আসছে, আমি আল্লাহর কাছে এটাই চাইবো যে সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, আর আমাদেরকে যে সুস্থ রাখছে বাংলার মা
মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও যেন আল্লাহ সুস্থ রাখে। আপনার নাম বলুন। মানস ভট্টাচার্য, পূর্ত কর্মাধ্যক্ষ বর্ধমান 1 পঞ্চায়েত সমিতি, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বর্ধমান 1।